চলে আসলাম আমি আমার কাকা শ্বশুর মশাইয়ের বাড়ি। আর ওই যে দেখতে পাচ্ছ আম গাছের ওই সাইড দিকে পেছন দিকে ওই বাড়িটাই আমাদের। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার এই মিনি ব্লগটায় তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমাদেরকে প্রথমে কি দেখালাম, গোলাপ ফুল, তারপরেই তোমাদেরকে দেখো রজনীগন্ধা ফুলের গাছ দেখালাম, কারণ ফুলটা ফোটেনি তো এখনো, সেই জন্যই তোমাদেরকে গাছটাই দেখালাম। আর তোমাদেরকে দেখালাম গোলাপ ফুল। আর এই যে দেখো আমি তোমাদেরকে যে ব্লগগুলো দিই আমাদের ছাদ থেকে নয়, আমাদের খালধার তোমাদেরকে দেয়া হয়। আজকে আমি আসছি আমার কাকা শ্বশুর মশাইয়ের বাড়িতে এসে ছাদে উঠলাম। আর সেই ছাদের মধ্যেই এই গাছগুলো লাগানো হয়েছে, তাই আমি আজকে এই ছাদ থেকেই তোমাদেরকে আমি ব্লগ ভিডিওটা দিলাম। আর এই যে দেখো টগর ফুলের গাছ কত সুন্দর দেখতে লাগছে। দেখো আজকেও কিন্তু কুয়াশা আসছে, দেখতে পাচ্ছ চারিদিকটা দেখো কুয়াশায় কুয়াশায় ভরা। আমার এই মিনি ব্লগটা তোমরা কিন্তু সবাই লাস্ট পর্যন্ত দেখবে। আর এই যে এই গাছটা দেখেছেন তোমরা কি চিনতে পারছো? দেখো শুকিয়ে গেছে, এটা হলো ড্রাগন ফলের গাছ, শুকিয়ে গেছে। আর এটা কি ফুলের গাছ বলো তো? আমি এই ফুলটার নাম জানি না, এই গাছটা কাঁটা কাঁটা বলে, তাই জন্য আমি এই ফুলটাকে বলি কাঁটা ফুলের গাছ। এই ফুলের নামটা কি তোমরা যদি জানো প্লিজ একটু সবাই বলবে। আর আমাদের বাড়িটা ওই যে দেখো দেখা যাচ্ছে, ওই যে সাদা রঙের বাড়িটা দেখা যাচ্ছে, ওইটাই হলো আমাদের বাড়ি। আর আমি এখন আছি আমার কাকা শ্বশুর মশাইদের বাড়িতে। আর দেখো বন্ধুরা এটা কি গাছ বলো তো? আমি বলছি রসুন গাছ, আর আমার মেয়ে বলছে রজনীগন্ধা ফুলের গাছ। কি ফুলের গাছ আমি ভাবতে পারছি না, এটা কি ফুলের গাছ? আমি তো বলছি রসুন গাছ, আমার মেয়ে বলছে রজনীগন্ধা ফুলের গাছ। জিজ্ঞাসা করি আমার যাকে এটা কি ফুলের গাছ, আমি তো আবার সব গাছের নাম জানিও না। এই হলো রজনীগন্ধা ফুলের গাছ, এটাই হলো রজনীগন্ধা ফুলের গাছ। আর আমার মেয়ে দেখো দেখো উবড়াতে বলেছে, ও উবড়াতে গিয়ে পুরো গাছটাকে পুরো ছিঁড়ে ফেললো, নষ্ট করে দিল পুরো গাছটাকে। বসতে দিয়েছি। আর দেখো এবারে বাড়ি চলে যাচ্ছি, ছাদ থেকে নেমে চলে আসলাম, এসে এবার বাড়ি যাচ্ছি। ঠিক আছে। আর এই যে বাড়িতে এসেই কি দেখতে পাচ্ছ বলো তো? লাউ শাক। দেখো কত লাউ শাক কেটেছি। আর এই যে লাউটাও আধখানা কেটে নিয়েছি। লাউ আজকে করব না, লাউ শাকটা করব। এই যে দেখছো বেগুন, এই বেগুন দিয়ে লাউ শাকের তরকারি করব। আর এই যে দেখছো কাঁঠাল এঁচড়, এই কাঁঠাল এঁচড়টা বাজার থেকে কিনে নিয়ে আসছে, রান্না করব চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল এঁচড় রান্না করব। আর এখানে হয়ে গেছে দেখো পেঁয়াজ কলি ভাজা। তোমরা কাঁঠাল এঁচড় চিংড়ি মাছ দিয়ে কারা কারা খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। আর এখানেতে দেখো আমি ভাতটাও উনানেতে বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আজকে আমি কাঁঠাল এঁচড় চিংড়ি মাছ দিয়ে করব। আর চিংড়ি মাছটা কে বাছছে সেটাও তোমাদেরকে আমি একটু দেখাবো, তোমরা একটু দেখবে। এই যে দেখো চিংড়ি মাছটা আমি বাছি না, চিংড়ি মাছটা বাছছে আমার যা চিংড়ি মাছটা বাছতে বসেছে।